আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে ময়দা আর কিছু সবজি দিয়ে সবচেয়ে সহজে একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটা অল্প উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। নাস্তাটি বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই নাস্তাটা বানাতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, তেল দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর তেলটা ময়দার সাথে মিশে গিয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে যখন এরকম হাত দিয়ে মুঠ করে ধরবেন তখন ময়দাটা আটকে যাবে, ঠিক তখন বুঝতে হবে ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশে গিয়েছে। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। একবারে সবটুকু পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প পানি দিয়ে এই ডোটা মুথে নিতে হবে। তো ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন সামান্য একটু তেল মেখে নিচ্ছি যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়। এখন এই ডোটা একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। এরপর একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন এই সব কিছু আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। মাংসটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিব 1 কাপ পরিমাণ আলু কুচি। আলু কুচিটা ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের কলি আর 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। এখন এগুলো আমি ভালোভাবে একটু ভেজে নিব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আলু আর গাজরটা সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই কিন্তু আলু আর গাজরটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এই ভাজিতে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা সেটা অবশ্যই চেক করে দেখবেন। তো আমি এখানে যতটুকু পরিমাণ পানি দিয়েছি সেই পানিতেই আলু আর গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন কিন্তু ভাজিটা পুরোপুরি হয়ে গেছে। আমি এবার চুলাটা অফ করে দিব। এরপরে এই ভাজিটা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর ময়দার ডোটা আর একটু ভালোভাবে মুথে নিব। এবার এর থেকে লিচি কেটে নিব। এবার একটা দিয়ে আমি এই নাস্তাটা তৈরি করব আর বাকি সবগুলো ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। ফার্স্টে আমি একটা রুটি বেলে নিব। সামান্য কিছু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন পাতলা করে একটা রুটি বেলে নিব। বেশি মোটা করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না, ঠিক এরকম করে রুটিটা বেলে নিতে হবে। এখন রুটির চারপাশ আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবার রুটির সাইডের অংশগুলো আমি তুলে নিচ্ছি। পরবর্তীতে আরও একটি রুটি বানিয়ে নিব। এবার যে পুরটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই পুরটা এর মাঝে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পুর দিয়ে দিলাম। এখন সব সাইড দিয়ে আমি পানি লাগিয়ে দিচ্ছি। এই পানিটা লাগানোর কারণে ভাজার সময় কিন্তু নাস্তাটা খুলে যাবে না। এখন আমি নাস্তাটা ভাঁজ দিয়ে দিচ্ছি। আর কিভাবে করে ভাঁজ দিচ্ছি সেটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পেরেছেন। সাইডগুলো খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। ভাঁজ দেওয়া হয়ে গেছে। তো একটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই নাস্তাটা একটা কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিব। তো সাইডগুলো আমি একটু ডিজাইন করে দিচ্ছি। এভাবে করে ডিজাইন করে নিলে নাস্তাটা দেখতেও সুন্দর লাগে আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমার একটা নাস্তা বানানো হয়ে গেছে। এভাবে করেই আমি বাকি সবগুলো বানিয়ে নিব। এখন আপনাদেরকে এই নাস্তাটা ভেজে দেখাচ্ছি। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে এর মধ্যে দিয়ে দিব। এখন দুইটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি।
তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই নাস্তাটা ভাজতে হবে, নইলে কিন্তু পুড়ে যেতে পারে। তাই অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নেবেন। তো এক সাইড হয়ে যাওয়ার পরে আমি অপর সাইড উল্টে দিয়েছি। এভাবে করে উল্টে পাল্টে এই নাস্তাটা ভেজে নিতে হবে। এগুলো কিন্তু এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে। তো আমি এবার তেল ঝরিয়ে এই নাস্তাটা তুলে নিব। বাকি সবগুলো একইভাবে ভেজে নিব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই নাস্তাটা খেতে ভীষণ মজার হয়। বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে ফেলতে পারেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি একটা আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।